হাথুরু সিংহে জাকের আলী অনিককে কি বোঝাচ্ছিলেন? কিভাবে ব্যাট করতে হবে, নাকি পরিস্থিতি কিভাবে সামাল দিতে হবে, নাকি ফিনিশারের রোলে তার সত্যিকারের ভূমিকাটা কি হতে যাচ্ছে? সাউথ আফ্রিকা ম্যাচে বাংলাদেশের হারের দায় অনেকেই জাকের আলীর উপরে চাপানোর চেষ্টা করেন, কিংবা অনেকেই মনে করেন জাকের আলী যদি আরেকটু ভালো ব্যাট করতে পারতেন তাহলে হয়তো সাউথ আফ্রিকাকে হারানো সম্ভব ছিল। আবার এই কথাটাও সত্যি, টুর্নামেন্টে হুট করে বড় দলের বিপক্ষে ম্যাচ খেলতে নেমে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জটা জাকের আলীর জন্য যেমন সাকিব আল হাসানের জন্য তেমন, ঠিক একইভাবে অন্যান্য যে কোনো বড় ক্রিকেটারদের জন্য প্রায় একই রকম। শুধু জাকের আলী কেন, অধিনায়ক শান্ত কিংবা সৌম্যর জন্য কি চ্যালেঞ্জটা কম? বরং তাদের জন্য চ্যালেঞ্জটা আরও বেশি। সৌম্য দল থেকে বাদ পড়ে গেছেন, ক্যাপ্টেন শান্তর ব্যাটে কোনো রকম রান নাই। সেই তুলনায় জাকের আলী অনিককে দায় দেয়াটা কিংবা তার ঘাড়ে দোষ চাপানোটা কোনোভাবেই সঠিক না। বরং নেদারল্যান্ডস ম্যাচেও তিনি 14 রানের বেশ ভালো একটা ইনিংস খেলেছিলেন, যে ইনিংসটাতেই বাংলাদেশ মোটামুটি 160 পর্যন্ত যেতে পেরেছিল। জাকের আলী অনিকের ভূমিকা এখন অনেকটাই বদলে গেছে। তিনি এখন পুরোদস্তুর ফিনিশারের ভূমিকায়। সেই তুলনায় মাহমুদুল্লাহ রিয়াদের রোলটা একটু ওপরের দিকে, একটু ডিপে খেলাটাকে নিয়ে যাওয়ার। এখন জাকের আলী তার সেই দায়িত্বটা ঠিকঠাক পালন করতে পারবেন কিনা সেটা অনেক বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। ফিনিশারের রোলে জাকের আলীর ভূমিকা কতটুকু গুরুত্বপূর্ণ হতে পারে এটা হাথুরু সিংহে খুব ভালো জানেন, যে কারণে প্র্যাকটিসের মূল সেশন শুরুর আগে জাকের আলীর সঙ্গে প্রায় আধ ঘন্টা কথা বলেছেন হেড কোচ। আর হেড কোচের এই বার্তা, জাকের আলীর রোল কিংবা ম্যাচ সিচুয়েশন তাকে কি করতে হবে সেগুলো নিয়ে যদি হয়ে থাকে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। কেননা সুপার 8-এ জাকের আলী ম্যাচ খেলার সুযোগ পান কিংবা নেপালের বিপক্ষে মাঠে নামার সুযোগ পান, যখনই তিনি সুযোগ পান না কেন, যখনই তার ব্যাট করার সুযোগ আসুক না কেন, প্রতিটা মুহূর্তই থাকবে চ্যালেঞ্জিং, প্রতিটা মুহূর্তই থাকবে দ্রুত গতিতে রান তোলার। জাকের সেই চ্যালেঞ্জের সঙ্গে কতটুকু মানিয়ে নিতে পারবেন সেই প্রশ্নটা অবশ্য রয়েই যায়। বাংলাদেশের এক সময়ের মিস্টার ফিনিশার কিংবা ফিনিশার হিসেবে বাংলাদেশ যার উপরে সবচেয়ে বেশি ভরসা করতো সেই নাসির হোসেন বলেছিলেন, ফিনিশিং এর রোলটা হচ্ছে এরকম, যদি ভালো করেন তাইলে তো হইলই, আর যদি ফেল করেন তাইলে তো বুঝছেনই। জাকের আলীর ব্যাপারটা অনেক ওইরকম হয়ে গেছে, যদি তিনি ফেল করেন তাহলে বুঝছেনই। সাউথ আফ্রিকার মতো কোয়ালিটি পেসের এগেনস্টে, কোয়ালিটি বোলিং এর এগেনস্টে জাকের আলী স্ট্রাগল করেছেন, এটা নিয়ে কোনো ডাউট নেই। এবং ফিনিশিং রোলে তিনি নেদারল্যান্ডসের মতো তুলনামূলক দুর্বল বোলিং অ্যাটাকের এগেনস্টে ভালো করেছেন। নেপালের বিপক্ষে সুযোগ পেলে হয়তো ভালো করবেন, কিন্তু যখন প্রশ্নটা আসবে সুপার 8-এর ভারত কিংবা অস্ট্রেলিয়ার বোলিং লাইনআপের এগেনস্টে, বুমরা, স্টার্ক, প্যাট কামিন্স, হেজেলউড কিংবা চাহালদের এগেনস্টে, সিরাজদের এগেনস্টে, তখন জাকের আলীর জন্য তার ক্যারিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা অপেক্ষা করছে। এই চ্যালেঞ্জ যদি তিনি সঠিকভাবে ভালোভাবে পারফর্ম করে উত্তরে যেতে পারেন, সেটা সবচেয়ে ভালো হবে তার নিজের জন্য, নিজের ক্যারিয়ারের জন্য এবং বাংলাদেশের জন্য তো বটেই। কিন্তু যদি উল্টো হয় নাসির হোসেনের কথা অনুযায়ী, তাহলে বুঝছেন তো, সেন্ট ভিনসেন্ট থেকে দেব চৌধুরী, অলরাউন্ডার, ওয়েস্ট ইন্ডিজ।